বলো প্লে নাংরা মাসি নাংরা মাসি নাংরা মাসি ঠিক আছে আর এদের এখানে এরা দুজন মারা পড়ে নাঙ্গড়া মাসি আপনার চালু করে দাও নাঙ্গড়া মাসি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? শরীর তোমরা সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ব্লগটা করবো হচ্ছে এই স্টিকে, দেখতে পাচ্ছ স্টিকটা আমি এখানে খুলে রেখেছি। তো আজকে আমি ব্লগটা করবো স্টিকে। তো ক্যামেরাটা স্টিকে লাগানোর পরে দেখি ভিডিওটা কেমন আসে। তো গাইস দেখতে পাচ্ছ স্টিকটা, এই যে স্টিক, এই স্টিকে এখন আমি ভিডিওটা করব, দেখি কেমন আসে ভিডিওটা। তো গাইস এখন আমি দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছি স্টিকে, এখন ভিডিওটা কেমন আসছে সেটা কমেন্ট করে জানাও। তখন আমি ঘুম থেকে উঠে গেছি, তো আমাকে এখন এটা গোছাতে হবে, তো এটা গোছাতে হবে, তাই জন্য ভিডিওর স্টিকটা ক্যামেরাটা আমি এই ইয়ারটা স্ট্যান্ডটা বড় করে রেখে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি, পুরোপুরি গোছানো কমপ্লিট। এখন আমাকে এইটা ঝাড় দিতে হবে আর আমাদের এই মোড়কটাকে ছাড়তে হবে। ওই তো ভাই সবার প্রথমে আমাকে এই হাঁড়িটাকে এরপরে রাখতে হবে চেয়ারের ওপরে, আর তারপরে মোড়কের এটাকে। এবার এগুলোকে আমাকে বাইরে রেখে আসতে হবে। আপাতত এখানে রাখি, তারপরে এটাকে নিয়ে পুরো বাইরে। এই বস্তাটাকে ওই হাড়টার ভেতরে এই যে ঢুকিয়ে দিয়েছি, ঢাকনাটা লাগিয়ে দিই। বালতিটাকে যেখানে থাকে সেখানে রেখে দিই। এইগুলোকে এইদিকে দিয়ে দেখতে পাচ্ছ কি নোংরা। ঝাড় দিতে হবে, ঝাড়টা। তো গাইস ঝাড় দেওয়ার পরে যে নোংরাগুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের মেঝের দাগ, তার মানে মেঝের দাগ না, তারপর কার্পেটটা যেটা পাতা আছে ওই কার্পেটের দাগ। তো দেখে মনে হচ্ছে নোংরা, তোমরা আবার কিছু মনে করো না, এটা নোংরা না, ওটা হচ্ছে মেঝের দাগ। তো গাইস এখন আমার পুরো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হবে। ঘরে প্রচুর নোংরা গাইস, মনে থাকে বলে বেশি নোংরা হয়ে গেল। আজকে আমি ভ্লগ আপলোড করতে পারিনি, কারণ কালকে আমাদের এখানে প্রচুর পানি হচ্ছিল, তাই জন্য ভ্লগটা করতে পারিনি। তো আজকে আমি ভ্লগটা করবো। কমপ্লিট, এখন এখানে বসে বসে একটু ফোন দেখি। চলো এখন আমি এখানে বসে বসে ফোন দেখবো, তো তোমরা পুরো ব্লগটা দেখে নিও আর আমি কি করি সব কিছু দেখা বলছি। তো গাইস আমার এখন খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর আমার সকালে এমনিতেও চা খাওয়া হয়ে গেছিলো। তো এখন আমি খাচ্ছি ডিম ভাজি, ডাল আর শুকনো লঙ্কা, দুটো নিয়েছি কারণ আমার শুকনো লঙ্কা খেতে হেবি ভালো লাগে। তো এখন আমি ভাত খাই, তোমরা পুরো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখো।
ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ সেটা একটা ছেলে ব্রাজিল ফ্যানকে শুধু 7 আপ কমেন্ট করে, মানে মেসেজ করে। দেখা একবার সবটা দেখা নিচের দিকে। দেখতে পাচ্ছ ব্রাজিল ফ্যানদের অবস্থা কি করছে, শুধু 7 আপ। তুমি দিয়েছো তো 7 আপ, আমিও 7 আপ দিয়েছি ওকে। ব্রাজিল 3 গোলে জিতেছে, তাই জন্য 7 আপ দিয়ে দিয়েছি। 7 আপের কথা ভুলে গেলে চলবে না। পর্তুগাল ভালো করে ইট খোঁজ, ভালো করে ইট খোঁজ। JBL আনবো, JBL গান চালাবো, JBL। এই ছোট বক্সে কারোর কানে ঢুকছে না। হ্যাঁ, এটাই লাস্ট। তুই রোনাল্ডোকে নিয়ে বল, ও মেসিকে নিয়ে বল। দুজন ঠিক আছে আর এদের এখানে এরা দুজন মারাচ্ছে নাঙ্গড়া মেসি আপনার চান করে দা। নাঙ্গড়া মেসি, রোনাল্ডো, নাঙ্গড়া মেসি। তো গাইস বিকেলবেলা হালকা করে বাইরে বেরিয়েছিলাম। বাইরে এসে দেখি আমাদের মাঠের অবস্থাটা কি, সেটাই দেখতে বেরিয়েছিলাম বাইরে। তো তোমাদেরকে দেখাতে বেরিয়েছিলাম। আমি তো সকাল থেকে অনেকবারই মাঠের অবস্থা দেখেছি, তোমাদেরকে মাঠের অবস্থা তো দেখাতে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আগের দিন আমরা এখানে ফুটবল খেলেছিলাম আর অবস্থাটা কি করেছি। তোর আঙ্গুল ব্যথা করে না রিলস দেখতে? আমার কটাস কি করে? রিলস পাঠালে আঙুল ব্যথা করে? তুই এত বুদ্ধি কোত্থেকে পাস? বলে রিলস পাঠালে আঙুল ব্যথা করে। আমি যে রিলস পাঠাই দেখিস তুই কেন? তো গাইস দেখতে তো চা হচ্ছে। তো গাইস আমার প্রথমবার 1.1K ভিউজ এসছে, মিলিয়ন বলতে যাচ্ছিলাম। তো 1.1K ভিউজ এসছে ওই প্রথমবার। তো আমার ভিডিওতে 200-300 হাইয়েস্ট ভিউজ এসছে। তো টপ ভিউজ এসেছিল 326টা। তো আমার ভিডিওটা অনেক মানে 5 দিন আগে ছেড়েছি আর ভিউজ এসছে টোটাল দেখতে হচ্ছে এই যে 1.1K। চলো ভালো করে দেখাচ্ছি তোমাদের। 1.1K ভিউজ এসছে। তো তোমরা এই ভিডিওটাতে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, কি বলবো। আমার ভিডিওতে 200-300 ভিউজ আসতো, এটা 1.1K আমার কাছে অনেক গাইস। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি 1.1 মিলিয়ন ভিউজ দেখতে পারি। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই।